যে কয়টা মানুষ আছে সব কয়টা খুনিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এর বিচার আমরা চাই। উসমান হাদিকে গুলি করা হয় নাই, বাংলাদেশকে গুলি করা হয়েছে। ভারতের বিরুদ্ধে যে যারা কথা বলেছে তাদেরকেই শহীদ হতে হয়েছে। উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর হত্যাকারী কিভাবে ভারতে পালিয়ে যায়? হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত যে কয়টা মানুষ আছে সব কয়টা খুনিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এর বিচার আমরা চাই। ভারতের বিরুদ্ধে যে যারা কথা বলেছে তাদেরকেই শহীদ হতে হয়েছে। এই বাঙালি জাতি একটা হাদিকে হারিয়েছে, এই বাঙালি জাতি বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিক হারিয়েছে। 3 মাসে উনি 30 মিনিট ওনার সন্তানকে খুলে নিতে পারেননি। যারা এই হত্যার সাথে সম্পর্কিত সবাইকে টেনে বের করে বিচার নিশ্চিত করতে হবে। যারা গুলি করেছে ওরাই শুধু অপরাধী নয়, যারা শেল্টার দিয়েছে, পালাতে সহযোগিতা করেছে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। উসমান হাদিকে গুলি করা হয় নাই, বাংলাদেশকে গুলি করা হয়েছে। হাদি এখন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে, ভারত বিরোধী আন্দোলনের এক প্রতীক। এই হাদির অবদানকে আমরা স্বীকার করতে হবে, এই সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সহনশীল আচরণ করার জন্য, দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা আহ্বান করব। হাদিকে যারা হত্যা করেছে তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের দেশের স্বাধীনতার শত্রু এবং তারা চায় না জুলাইয়ের মাধ্যমে আমরা এই দেশে কোনো পরিবর্তন নিয়ে আসি। তারা আমরা যখনই নতুন কোনো পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করব তখনই তারা আমাদের বিপক্ষে দাঁড়াবে। এই হাদির মিছিল চলবে আমাদের দেশের মানুষের মুক্তি হওয়ার আগ পর্যন্ত। উসমান হাদির কণ্ঠকে, উসমান হাদির হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাই। পাশাপাশি আমি আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার উসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের সকল বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ভারতীয় হাইকমিশনে বন্ধ থাকবে। উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর হত্যাকারী কিভাবে ভারতে পালিয়ে যায়? এখানে সরকারের মধ্যে অনেক লোক রয়েছে যারা ভারতীয় দালাল, যারা শেখ হাসিনা নিয়োজিত পুলিশ, শেখ হাসিনার প্রশাসন। Well done, side by side, free